আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আমি সাথে চৈতি। তো আজকে আমি আপনাদের খুব সহজভাবে বাচ্চাদের ফ্রকে কিভাবে চেন লাগাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বেশি কথা না বলে আমি স্টার্ট করছি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বডির পার্ট নিয়েছি। এখানে এটা হচ্ছে একটা পিচ্চিদের জামা, ছোটদের জামা, 6 জামা। তো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁধ, এটা হচ্ছে পিসের গলা, আর এইখানটা ফাটিয়ে আমি চেন লাগাবো। তো শুরু করা যাক। প্রথমে আমি এটাকে এইভাবে খুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি খুলে নিয়েছি। এবার আমরা এটাকে এইভাবে ভাঁজ করে মাঝখান দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি মাঝখান দিয়ে ফাটিয়ে এখানে 2 খণ্ড হয়ে গেছে। তো 2 খণ্ড হয়ে যাওয়ার পর আমি এখানে এরকম একটা লম্বা কাপড় নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়টার আসলে কোনো মাপ নাই। এখানে যতটুকু বডির কাপড় থেকে একটু লম্বা বেশি নিলে চলবে। তো প্রথমে আমরা এই কাপড়টিকে এভাবে সেলাই করে দেব। দেখতে পাচ্ছেন এই মাথাটাকে আমরা প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে দিব। এইভাবে ভাঁজ করে একদম মেইন যে মাথাটা এটার সাথে এইভাবে লাগিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে লাগিয়ে দিয়েছি। এবার আমরা এইভাবে পুরোটা সেলাই করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুরোটা এইভাবে সেলাই করে নিয়েছি। আর এখানে আমার বাড়তি কাপড় আছে, এইটুকু আমি লাস্ট কেটে দেব। তো তারপর আমাদের যা করতে হবে, এই কাপড়টা এইভাবে আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে এই যে সেলাইটা এইভাবে হাত দিয়ে ভালো করে ডাবাই দিব যাতে সেলাইটা বসে। তারপর এইভাবে করে দেখতেই পাচ্ছেন এখানে সেলাইটা আমার এখানে উল্টা হয়ে গেছে। তো এই সেলাইটা আমরা একদম এইভাবে চলে যাব। এই যে সেলাইটা দেখতেই পাচ্ছেন এইভাবে দিয়ে আবার আঙ্গুল দিয়ে এরকম একটু ক্র্যাচ করে দেব যাতে সেলাইটা আমার বসে। তো পুরোটা সেলাই আমরা এইভাবে হাত দিয়ে নখ দিয়ে ডাবিয়ে দেবো, বা আপনারা যেভাবে চান আপনি করতে পারেন। তো এইভাবে পুরোটা ডাবিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন সমান হয়ে গেছে। এবার আমরা করব এই কাপড়টাকে এইভাবে ভাঁজ দেব। এইভাবে ভাঁজ দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিলাম, আবার দেখাচ্ছি আমি। যেটা উল্টো, আর এইভাবে দিয়ে আমি আবার এইভাবে দিব। এই যে হয়ে গেল। এবার আমরা এইভাবে লম্বা একটা সেলাই দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরোটা এইভাবে সেলাই করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার উল্টা পার্ট আর এটা হচ্ছে আমার সোজা পার্ট। দেখতে পাচ্ছেন সেলাইটা একদম ক্লিন হয়েছে। তো সেম এইভাবে আমরা অপর যার একটি পার্ট আছে সেই পার্টটাও আমরা এইভাবে সেলাই করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে এরকম সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এই যে, তো এবার আমরা চেনটা লাগাবো। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন যে চেন নিয়ে নিয়েছি। তো চেনের মাথায় এতটুকু এইখানে একটা সিলভারের মতো আটকানো একটা জিনিস থাকে, ওইটা আমি কেটে নিয়েছি, কারণ ভালোভাবে ফিনিশ করে যদি চেন লাগাতে হয় ওইটা কেটে নিতে হবে। কেটে এইভাবে এরকম মাথা বেরোয়। তো মাথাটা আমি এইভাবে মুড়ে সেলাই করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে সেলাই করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 মাথা সেলাই করে নিয়েছি। তো এই 2 মাথাকে এবার 2 পার্টের সাথে আমি জোড়া লাগিয়ে দিব। তো প্রথম পার্টটা হয়েছে এই, তো এবার আমরা জোড়া লাগিয়ে দিব। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে, ঠিক এইভাবে আমি মাথাটাকে এটার সাথে মিশিয়ে তো আমরা এবার সেলাই করে নিচ্ছি। আমরা পুরোটা সেলাই করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা সেলাই হয়ে গেছে। এবার আমরা এই যে এই পার্টের সাথে আমরা জোড়া লাগিয়ে দিব। সেটার জন্য আমরা সেমভাবেই আমরা ধরবো, ঠিক এটার সাথে এইভাবে একদম যাতে এই জিনিসটার সাথে এটা লেগে থাকে। তো এইভাবে আমরা এবার সেলাই করব। আমরা এইভাবে এখন সেলাই করে দিব।
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কীরকম সুন্দর হয়ে এসেছে এবং এই পর্যন্ত আমরা দিব। এই পর্যন্ত চেনটা আপনারা আগেই টান দেবেন না, কারণ এখানে যেহেতু মাথাটা নাই সেহেতু চেনটা খুলে যাবে। তো সেটার জন্য কি করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিব। তো আমি এই যে গলার রাউন্ড শেপটা সেই অনুযায়ী একটা পট্টি কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেম এরকম একটা পট্টি কাটতে হবে, সেম এই মাপেরই। তারপর আমি এটাকে 2 ভাঁজ করব। 2 ভাঁজ করে মাঝখানে এরকম একটা আঙ্গুল দিয়ে দাগ কেটে নেব। এবার এই মাঝখান দিয়ে এটা আমরা কেটে নেব, এভাবে কেটে নেব। তারপর এটা আমি সাইডে রেখে এখান থেকে এক পার্ট নিলাম। এই এক পার্ট, এই যে লাস্টের মাথাটা, এটা আমি এইভাবে ভেঙে দেব। এইভাবে ভেঙে দিয়ে আমি সেলাই দিয়ে দেব। সেমভাবে আমরা এই যে আরেকটা পার্ট রয়েছে এই পার্টটাও আমি এইভাবে ভেঙে সেলাই দিয়ে দেব। ব্যাস আমার সেলাই হয়ে গেল। এবার কেটে নেব মাঝখান দিয়ে। এবার এটা আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা এখানে সেলাই করে নিয়েছি। তো এটা উল্টোভাবে আমি এইভাবে সেলাই করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে সেলাই করে দেব, একদম এটার সাথে লাগিয়ে। একদম এই পর্যন্ত যাবে জিনিসটা। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব, কারণ এখানে যদি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা এরকম হবে। সেমভাবে আমরা এটাও করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে এইখানে সেলাই করে নিয়েছি। তো এবার নেক্সট স্টেপ হচ্ছে এইভাবে কাপড়টা আমরা উল্টিয়ে দিব। এইভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে এই যে এইভাবে জিনিসটা যেহেতু আসছে আমরা এইভাবে সেলাই করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন এইরকমভাবে আমরা সেলাই করে দিব। কেউ চাইলে এই কাপড়টা চওড়া করেও সেলাই করতে পারেন, কেউ চাইলে একটু ছোট করেও সেলাই করতে পারেন, সেটা একদম আপনাদের ইচ্ছা। তো আমি এখানে বেশি চওড়া না এবং বেশি চিপাও না, আমি অল্প একটু চওড়া করে দিচ্ছি। তো আমরা এই পাশটাও সেম আমরা ওইভাবেই সেলাই করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে জিনিসটা সেট হয়ে গেছে, কোনো দিকে একটুখানিও ফাঁকা নাই। তো এবার আমরা চেনটা আটকে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম ক্লিন হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে সমস্যা হয় বা নতুন কোনো ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।